নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজ আমাদের রেসিপি মালপোয়া। তো চলুন শুরু করি। বন্ধুরা, এই মালপোয়া বানানোর জন্য দেখুন আমি এখানে কিছুটা মৌরি নিয়েছি। মৌরিটা আমি শুকনো খোলা একটু টেলে নেব। মৌরিটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। মালপোয়া বানানোর জন্য আমি একটু শিরা বানিয়ে নেবো। চিনি দেখুন, এই কাপে 2 কাপ জল দিয়ে দেবো। আর 2 কাপ মতো চিনি দেবো। দেখুন বন্ধুরা, আমি সব কিছু এই কাপের মাপ করেই করছি। 2 কাপ চিনি দিয়ে দেবো। দেখুন, চিনির শিরাটার মধ্যে আমি এই 2টো তেজপাতা ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনাদের কাছে তেজপাতা না থাকলে আপনারা এলাচও দিতে পারেন। বন্ধুরা, আমি যে মৌরিটা ভেজে নিয়েছিলাম ওটা আমি সামান্য একটু গুঁড়ো করে নেবো, হালকা গুঁড়ো করে, বেশি করবো না। বন্ধুরা দেখুন, চিনি শিরাটা হতে থাকা দেখে আমি ব্যাটারটা তৈরি করে নেবো। এজন্য আমি 1 কাপ নিয়েছি সুজি। আমি 1 কাপ সুজি দিয়েছি, 1 কাপ দিয়ে দেবো ময়দা। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, 1/2 কাপ চিনি নিয়েছি, এখানে দিয়ে দেবো। আর যে মৌরিটা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঘি। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, দিয়ে দেবো। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে লিকুইড দুধ নিয়েছি, এটাকে অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, দুধটা একবারে দিতে যাবেন না, তাহলে হালকা হয়ে যেতে পারে। বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমার আরও একটু দুধ লাগবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন, এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। বন্ধুরা, এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে, কারণ এতে সুজি দেওয়া আছে। সুজিটা ফুললে হয়তো আরও একটু দুধ লাগতে পারে। দেখুন, একটু দুধ আমি রেখে দিয়েছি, পরে লাগলে দেবো। সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, চিনি শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি একটা পাত্রে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, মালপোয়াটা ভাজার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দেবো।
দেখি ব্যাটারটা কীরকম হয়েছে। দেখুন আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে। দেখুন এবারে দুধটুকু আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মালপোয়াটা ভেজে নেব। বন্ধুরা মালপোয়াটা দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আরও একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। দেখুন এরকমভাবে সবগুলো মালপোয়া আমি ভেজে নেব। দেখুন এই ভাজাভাজির কাজটা কিন্তু হালকা জালে করতে হবে, হালকা বলতে মিডিয়াম জালে করতে হবে। খুব জোরে জাল দিলে উপরটা পুড়িয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আপনারা দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন এতগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি চিনির শিরার ভিতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা চিনি শিরা থেকে আমি জল ঝরিয়ে তুলে নেব। দেখুন দেখুন বন্ধুরা একদম দোকানের মতো মালপোয়া হয়েছে। বন্ধুরা দেখুন মালপোয়া আমাদের সোনা খেয়ে বলবে কীরকম হয়েছে। দারুণ হচ্ছে। কম সময় তোমরাও এটা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, অসাধারণ হচ্ছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।